এখন দেখো উপপাদ্য 2 অ্যানালিটিক জিওমেট্রির চ্যাপ্টার 1-এর উপপাদ্য 2। উপপাদ্য 2 বলছে কি, দেখো মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে, অর্থাৎ মূলবিন্দু চেঞ্জ হবে না। আগেটা তো চেঞ্জ হয়েছে, ঠিক না? উপপাদ্য 1-এ আগের উপপাদ্যটায় মূলবিন্দু চেঞ্জ হইয়া এদিকে কোথাও গেছে, ঠিক না? এখন এটার ক্ষেত্রে চেঞ্জ হবে না, এখানেই থাকবে মূলবিন্দু। তো বলছে কি, মূলবিন্দু অপরিবর্তিত থেকে অক্ষদ্বয় কি থিতা কোণে, অক্ষদ্বয়কে আমি থিতা কোণে কি করছি, ঘুরাইছি, আবর্তন করছি। যেমন আগে ছিল এখানে, থিতা কোণ এখানে আনলাম, অর্থাৎ এখান থেকে একটু একশো অক্ষটা এখান থেকে এই জায়গায় আসতে যে কোণ তৈরি করবে, ওই অক্ষরটা সেম এখান থেকে এখানে আসতে থিতা কোণই উৎপন্ন করবে, সেম কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? তো কোণ আবর্তন করে প্রমাণ করেছে নতুন অক্ষদ্বয় সাপেক্ষে, যে নতুন অক্ষদ্বয় হয়েছে না, এই অক্ষদ্বয় সাপেক্ষে কোনো বিন্দু এক্স ওয়াই, ধরো কোনো একটা বিন্দু কি আমি এক্স ওয়াই নিলাম, পি অফ এক্স ওয়াই, তো এই বিন্দুটার নাম দিলাম কি, পি অফ এক্স ওয়াই। কার সাপেক্ষে? আগের অক্ষটার সাপেক্ষে। কোনো বিন্দু এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক, কার রূপান্তরিত স্থানাঙ্ক কখন হবে, কার সাপেক্ষে? এই নতুন অক্ষের সাপেক্ষে রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান সমান এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, এটা প্রমাণ করতে বলছে। তারপর আরও কি প্রমাণ করতে বলছে, দেখো বি নাম্বারে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো সমীকরণের, অর্থাৎ এখানে একটা সমীকরণ থাকবে, এই সমীকরণে এক্স ওয়াই থাকবে, ইকুয়াল টু জিরো থাকবে। এটা কি একটা কার সাপেক্ষে সমীকরণ? পুরাতন অক্ষের সাপেক্ষে সমীকরণটা কি এটা। এখন নতুন অক্ষের সাপেক্ষে সমীকরণটা কি দাঁড়াবে? তখন আমরা কি নতুন অক্ষের সাপেক্ষে এক্স এর মানটা বসাবো, ওয়াই এর মানটা বসাবো। তাহলে কি এখানে যে এক্স এর মান ওয়াই এর মান থাকবে, তাহলে এইটার পরিবর্তে আমরা এটা বসাবো অ্যান্ড এটা বসাবো। তাহলে কি আমরা পরিবর্তিত সমীকরণ, অর্থাৎ নতুন অক্ষের সাপেক্ষে পরিবর্তিত সমীকরণ পাবো, ঠিক আছে? এখন দেখো প্রমাণ আমাদের কি বলছে, দেখো মনে করি আদি অক্ষদ্বয় ও এক্স এবং ওয়াই এর সাপেক্ষে কোনো একটি বিন্দু পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই, ঠিক না? আদি অক্ষদ্বয় কি ও এক্স এবং ওয়াই, এবং এর সাপেক্ষে কোনো একটা বিন্দু কি পি অফ এক্স ওয়াই, এটা ধরলাম কি পি অফ এক্স ওয়াই, এই বিন্দুটা, ঠিক আছে? তারপরে দেখো, এবং নতুন অক্ষদ্বয় ও এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম এর সাপেক্ষে ওই একই বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, অর্থাৎ এই নতুন অক্ষদ্বয় কিনেছি আমি ও এক্স প্রাইম এবং ও ওয়াই প্রাইম, এবং এই নতুন অক্ষদের সাপেক্ষে এই পি বিন্দুটার স্থানাঙ্ক নাম দিছি কি এক্স ওয়ান ওয়াই ওয়ান, ঠিক আছে? যেখানে অক্ষসমূহ থিতা কোণে আবর্তিত হয়, এই যে থিতা কোণে আবর্তিত হয়েছে, এটা তো তোমাদের বুঝাইলাম। অক্ষসমূহ, নতুন অক্ষসমূহ কি কোণে আবর্তিত হয়েছে? থিতা কোণে, সেম কোণ আবর্তিত হয়েছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সেম কোণে আবর্তিত হয়েছে। তো এখন দেখো উবি সমান সমান এক্স, এ উবি সমান সমান, এটা কি এ উবি সমান সমান কি, কারণ উবি সমান সমান এক্স ওয়ান, অর্থাৎ আমি যখন নতুন অক্ষ সাপেক্ষে এই বিন্দুটার স্থানাঙ্ক কি ধরছিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে অবশ্যই এখান থেকে একটু কি হবে, এক্স ওয়ান হবে না? উবি সমান সমান এক্স ওয়ান হবে, কারণ এখান থেকে একটু যেতে তো এক্স এর মান, এক্স ওয়ানের মান পড়ে, কারণ নতুন অক্ষের সাপেক্ষে। তাহলে আমি এক্স ওয়ান এখানে নাহলে কি কোত্থেকে বসাবো, ঠিক না? এক্স ওয়ান তো আমি এই অক্ষের সাপেক্ষে বসাইছি, ঠিক না? নতুন অক্ষের সাপেক্ষে, তাহলে এখান থেকে একটু কি এক্স ওয়ান, এই বিন্দুর এখান থেকে একটু কি এক্স ওয়ান, আর এখান থেকে একটু কি ওয়াই ওয়ান, ঠিক আছে? এই এক্স ওয়ানটা কি এখান থেকে একটু, আর ওয়াই ওয়ানটা কি এখান থেকে একটু, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান। এখন দেখো উবিক সমান সমান কত, উবি সমান সমান এ এক্স ওয়ান, এবং পিবি সমান সমান কত, এই যে পিবি, আমি তোমার এখানে একটু আগে বললাম, পিবি সমান সমান কি এ ওয়াই ওয়ান, পিবি সমান সমান কি ওয়াই ওয়ান। কোন ও বিডি বলছে কি, কোন ও বি ডি সমান সমান কি থিটা, অর্থাৎ দেখো তুমি, আমরা জানি কি একান্তর কোণ, আমি কি বলছি কি কোণ বি ও সি, কোণ বি ও সি, অর্থাৎ এই কোণটা আর কোণ ও বি ডি, এই কোণটা সমান, কেন সমান? এরা পরস্পর একান্তর কোণ। এরকম থাকলে মনে করো এরকম জেড অ্যাঙ্গেলে থাকলে, জেড অ্যাঙ্গেলে থাকলে আমার দেখাগুলো সোজা হয় না, জেড অ্যাঙ্গেলে থাকলে এই কোণ আর এ, লেখাটাই বোঝা যাচ্ছে না, দেখাচ্ছে দাঁড়াও, এরকম জেড অ্যাঙ্গেলে থাকলে এ কোণটাকে আর এই কোণটাকে পরস্পর একান্ত কোণ বলে। তো এখন দেখো এটাকে এই কোণটা আর এই কোণটা পরস্পর জেড অ্যাঙ্গেলে আছে না, তাহলে কি একে অপরের কি একান্তর কোণ এবং পরস্পর সমান, ঠিক আছে? তাহলে ও বিডি অবশ্যই কি থিতা, এটা থিতা হলে ও বিডি কি থিতা, ও বিডি কি থিতা, ঠিক আছে? দেখো কোণ পিবিডি, এনে বলছে কোণ পিবিডি, এই যে কোণ পিবিডি, অর্থাৎ এই কোণটা কি বলছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো তুমি এখন দেখো, এই যে যেহেতু এটা একটা সরল রেখা, এটার উপর কি পিবি লম্ব আঁকছি না আমি, পিবি কি লম্ব আঁকছি, তাহলে কি, তাইলে অবশ্যই এই যে এ কোণটা পিবি, এই যে ও, অর্থাৎ এর মনে একটা নাম দিলাম, কি দিলাম নাম, এই অংশটার নাম দিলাম কে, এই বিন্দুটার নাম, এই বিন্দুটা কে, তাহলে পি বি কে, এই কোণটা কি, এই কোণটা পুরা কোণটা মানে এটুক পুরা কোণটা নিচ পর্যন্ত, এটা কি 90 ডিগ্রি না, 90 ডিগ্রি। তাহলে আমি 90 ডিগ্রি থেকে থিতা বাদ দিলে অবশ্যই এই কোণটা পাবো, পি বিডি পাবো, তাই আমি এটাই লিখছি, কোণ পিবিডি সমান সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে না? তাহলে কোণ পিবিডি সমান সমান কি 90 ডিগ্রি মাইনাস থিটা।
তাহলে দেখো, তাহলে কোণ পিটা কত, এই কোণ পিটা কত, মানে ডিপিবি অর্থাৎ এই কোণটা কত, ঠিক আছে, এই কোণটা কত। তো এখানে লাগছে কোণ পি সমান সমান, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা এটা জানি আমরা কি 90 ডিগ্রি, এটা জানি কি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই দুটোর সমষ্টি থেকে আমি যদি 180 বাদ দিই, অর্থাৎ পুরোটা কোণের সমষ্টি কত 180, 180 থেকে এই দুই কোণের সমষ্টি যদি বাদ দিই, তাহলে এটা আমি অবশ্যই এটা পাবো। তাহলে আমি কি 180 থেকে এই দুই কোণের সমষ্টি কি, এটা 90 ডিগ্রি আর এটা কি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে বিয়োগ করলে কত থিটা আসে, ঠিক আছে, ক্যালকুলেশন তোমরা করবা, ঠিক আছে, থিটা আসে, তাহলে কোণ পি কি আসে, থিটা আসে। তারপর দেখো তারপর দেখো ত্রিভুজ পিবিডি হতে পাই, ত্রিভুজ পিবিডি অর্থাৎ এই ত্রিভুজটা হতে পাই, এই ত্রিভুজটা, হ্যাঁ, ত্রিভুজ পিবিডি হতে পাই। এখানে দেখো এখানে কোন কার সাথে আছে, এখানে কোন যার সাথে থাকবে, এখানে এই ত্রিভুজে দেখো অতিভুজ অবশ্যই এটা স্পষ্টই বোঝা যায়, তাহলে কি এটা এটা হয়তো লম্ব নাইলে ভূমি, এটা হয়তো লম্ব নাইলে ভূমি। এখন যার সাথে কোন থাকবে সে কি অবশ্যই ভূমি হবে, এটা মাথা সবসময় রাখবা, যার সাথে কোন থাকবে সে সবসময় ভূমি, তাহলে কি পিডি সবসময় কি ভূমি, ঠিক আছে না, আর ডিবি সবসময় কি বা বিডি সবসময় কি লম্ব, ঠিক আছে। তো দেখো ত্রিভুজ পিবিডি হতে পাই, ত্রিভুজ পিবিডি অর্থাৎ এই ত্রিভুজ হতে পাই cos থিটা সমান সমান, cos থিটা জানি কি, আমরা জানি কি cos থিটা সমান সমান কবরে ভয় অনেক, তাহলে পিডি, যে ভয় মানে ভূমি, অনেক মানে অতিভুজ, তাহলে পিবি ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান সমান কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে পিডি সমান সমান পিডি লিখলাম, এবং পিবি সমান সমান আমরা একটু আগে বের করছি, হ্যাঁ ওই পাশে পিবি সমান সমান কি বের করছি, আমরা পিবি সমান সমান ওই পাশে তোমরা দেখো পিবি সমান সমান কি বের করছি, y1 বের করছি, y1 বের করছি, এটা মনে রাখবা, হ্যাঁ ওই ওই পেজে দেখো, এই দেখো ওই পেজে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের, দেখো পিবি সমান সমান কি বের করছিলাম আমরা, এই দেখো পিবি সমান সমান y1 বের করছিলাম, ঠিক না, এবং উবি সমান সমান কি বের করছিলাম, x1 বের করছিলাম, উবি সমান সমান x1, পিবি সমান সমান y1, তাহলে আমি উবি সমান সমান x1 লিখে রাখি এই জায়গায়, হ্যাঁ উবি সমান সমান x1, এটা একটু মনে রেখো, আমরা কি বের করছিলাম পিবি সমান সমান y1, তো আমি এটাই লিখলাম। তারপর দেখো সাইন থিটা সমান সমান সাগর এই ত্রিভুজটারই সাইন থিটা নিলে কি হয়, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কি বিডি, বিডি লম্ব না, অতিভুজ পিবি, তাহলে পিবি সমান সমান কি জানি y1 জানি না, এখন আমরা কি এক্সচেঞ্জ করব, অর্থাৎ পিডি সমান সমান কি লিখতে পারি y1 cos থিটা, এবং বিডি সমান সমান কি লিখতে পারি, বিডি সমান সমান y1 sin থিটা, এক্সচেঞ্জ করছি, ঠিক আছে, এটা একটু বুঝছো। আবার দেখো ত্রিভুজ ও বিসি হতে পাই, ত্রিভুজ ও বিসি, ও বিসি অর্থাৎ এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা অর্থাৎ ও বিসি অর্থাৎ এই ত্রিভুজটা মানে এই পুরোটা, এই ত্রিভুজটা হতে পাই, দেখো cos থিটা, cos থিটা কবরে, মানে cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি কত, কার সাথে কোণ আছে এখানে দেখো, ওসির সাথে কোণ আছে, তাহলে অবশ্যই এটা কি ভূমি, ঠিক না, যার সাথে কোণ সে ভূমি, আর অতিভুজ এটা স্পষ্ট বোঝা যায়, এটা অতিভুজ, আর এটা লম্ব স্পষ্ট বোঝা যায়, তাহলে কি cos থিটা সমান সমান ভূমি, ভূমি কত ওসি, ওসি বাই অতিভুজ কত ওবি, ওবি ইকুয়াল টু ওসি, এই যে ওসি লিখলাম, ওসি ওসির জায়গায় রাখলাম, আর এই যে ওবি সমান সমান আমরা কি লিখতে পারি, ওবি সমান সমান x1, আমরা কি করছি ওবি সমান সমান x1 বের করছি, ওই পাশে দেখ তোমাদেরকে দেখাইছি, তাহলে ওবি সমান সমান কোথায় রাখলাম, ওবি সমান সমান x1, ওবি সমান সমান x1, এবং সাইন থিটা সাগর, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কত বিসি, লম্ব কত বিসি, অতিভুজ কত, অতিভুজ কত ওবি, তো ওবি সমান সমান কি জানি x1, এই যে ওবি সমান সমান x1, তাহলে কি আমরা এক্সচেঞ্জ করে লিখতে পারি কি, এই যে ওসি সমান সমান লিখতে পারি x1 cos থিটা, বিসি সমান সমান x1 sin থিটা। তো এখন দেখো x, x কটুক, আমরা আমরা যে বিন্দুটা ধরছি এই বিন্দুটা কি, এই বিন্দুটা কার সাপেক্ষে ধরছিলাম, প্রথম অক্ষ সাপেক্ষে, পূর্ণ অক্ষ সাপেক্ষে, তাহলে কি ওটা কি পি অফ এক্স ওয়াই, তাহলে এক্স এখানে মূলত কি এই এক্সটা, এই বিন্দুর এক্স মূলত কটুক পরিমাপ, এখান থেকে একটুক না এক্স না, তাহলে এক্স এখান থেকে একটুক এক্স না, ঠিক না, তাহলে আমরা এক্স সমান সমান কি লিখতে পারি, এক্স সমান সমান লিখতে পারি ও এ, ও এ লিখছি না, ঠিক আছে, এবং ওয়াই সমান সমান কি লিখতে পারি আমরা পি এ, পি লিখতে পারেন, এই যে ওয়াই সমান সমান পি এ লিখছি, এক্স সমান সমান ওয়ে লিখছি, ওয়াই সমান সমান পি এ লিখছি, তো এইটুক দেখো এক্স সমান সমান ওয়ে, তো ওয়ে এর আমরা কি লিখতে পারি, ওসি থেকে আমরা যদি এসি বাদ দিই তাহলে কি ওয়ে পাই না, অবশ্যই ওয়ে পাই, তাহলে ওসি থেকে এই যে ওসি পুরাটা থেকে আমি যদি এই অংশটা বাদ দিই, অর্থাৎ এই অংশটা দিই পুরাটা থেকে এই অংশটা বাদ দিলে আমি এই অংশটা পাই, ঠিক না, তাহলে ওসি মাইনাস এসি, তাহলে ওসি মাইনাস এসি সমান সমান কি
কী লিখতে পারি, ওসি মাইনাস এসি সমান সমান ও এ, ঠিক না? একই কথা। তাহলে আমরা কি ওসি সমান সমান কী লিখতে পারি, ওসি সমান সমান ওসি সমান সমান আমরা দেখো কী বের করছিলাম, এই যে ওসি সমান সমান x1 cos থিটা, তো আমরা x1 cos থিটা বসাই দেবো। এবং এসি সমান কি সমান সমান কী বের করছিলাম, দেখো এসি, এই যে এসি সমান সমান বিডি, এসি সমান সমান বিডি, ঠিক না? তাহলে আমরা বিডি কী বের করছিলাম, কোথায় কোথায় বিডি, এই যে বিডি, বিডি আমরা কী বের করছিলাম, বিডি দেখছো? তো বিডি সমান সমান y1 sin থিটা, তো কী লিখবো, y1 sin থিটা মাইনাস y1 sin থিটা, এই যে মাইনাসের মাইনাস আর y1 sin থিটা, ঠিক আছে? তারপর দেখো y ইকুয়াল টু আমরা কী বলছিলাম যে পি এ, তাহলে পি এর সমান সমান কী লেখা যায় ভেঙে, এডি প্লাস পিডি, এডি প্লাস বিডি লেখা যায় না, এডি প্লাস পিডি লেখা যায়। তারপর দেখো তাহলে এডি সমান সমান আবার কি লেখা যায়, এডি কি সমান 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 বিসি লেখা যায় না, বিসি লেখা যায় না, তো আমি এটাই লিখছি, এডি সমান সমান বিসি আর পিডি পিডি জায়গায় রাখছি। তাহলে বিসি সমান সমান আমরা কি পাইছিলাম, বিসি সমান সমান x1 sin থিটা, তাহলে x1 sin থিটা, এবং পিডি সমান সমান কি পাইছিলাম আমরা, এই যে পিডি সমান সমান পিডি সমান সমান এটা পাইছিলাম y1 sin থিটা, y1 sin থিটা cos থিটা, y1 cos থিটা পাইছিলাম, এই যে y1 cos থিটা, ঠিক আছে? তো এখন দেখো এক্স পাইছি আমরা এটা, ওয়াই পাইছি এটা আমরা, এখন আমরা মূলত বের করবো কি x1 y1। তাহলে তোমাদের মনে হয় কি আমরা x1 এটা এখানে রাইকে এক্সচেঞ্জ করলে আমরা বের করে ফেলবো, তো এক্সচেঞ্জ কিন্তু ওই পাশে কি y1 থাকবো, তাহলে এখন কি x1 বের করতে যে y1 লাগবে, তাহলে এটা কি তোমরা বের করতে পারবা না। তখন কি করতে হবে, এই দুটা তোমার কি সমীকরণ ধইরা সমাধান করতে হবে। আমরা জানি অপনয়ন বা প্রতিস্থাপন, ঠিক আমার মনে নাই কোন পদ্ধতিটা, এটা মনে হয় অপনয়ন, না এটা মনে হয়, হ্যাঁ এটা মনে হয় অপনয়ন পদ্ধতি। এই অপনয়ন পদ্ধতিতে, হ্যাঁ এটা অপনয়ন পদ্ধতি, আমি শিওর হইলাম। এটা অপনয়ন পদ্ধতিতে আমরা জানি কি কোন কিছু দ্বারা গুণ করে যোগ করি বা বিয়োগ করি তাহলে কি আমরা সমাধান করতে পারি, এই অপনয়ন পদ্ধতি এটা, ঠিক আছে? তো এখন আমরা কি করলাম, একের সাথে cos থিটা গুণ করলাম, একের সাথে cos থিটা গুণ করলাম, এবং দুইয়ের সাথে কি করলাম, যোগ যোগ দুইয়ের সাথে কি করলাম, sin থিটা গুণ করলাম, গুণ করলে আমরা এটা পাই। তোমরা যদি ক্যালকুলেশন করো ইজি তোমরা পারবা, এখানে কোনো সূত্র নাই, খালি সূত্র আছে কি, না, এখানে কোনো সূত্র নাই, ঠিক আছে? জাস্ট তোমরা ক্যালকুলেশন করবা এটা পাইবা যাবে, ঠিক আছে? আলাদা একটু রাফ করবা তাহলে এটা পাইবা, ঠিক আছে? সেম এটার ক্ষেত্রেও, এটার ক্ষেত্রে কী করবা, দুইরে cos থিটা দ্বারা গুণ করবা মাইনাস একের sin থিটা দ্বারা গুণ করবা, ঠিক এটা পাই যাবে। এটার ক্ষেত্রে কোনো সূত্র নাই, জাস্ট সাধারণ ক্যালকুলেশন করলেই তোমরা ইজি পারবা, বের করতে পারবা। তোমাদের যেহেতু এটা অংশ বড় হয়ে যাবে এই জন্য আমি এটা করি নাই, ঠিক আছে? তো তারপর দেখো এখন আমরা কি পাইছি, x1 পাইছি y1 পাইছি, দেখো x1 এর জায়গায় কি আমরা y1 পাই এখানে আছে নাই, ওয়াইনের জায়গায় এখানে x1 আছে নাই, কিন্তু আমরা যখন এটাতে বের করতাম তাহলে কিন্তু অবশ্যই থাকতো, তাহলে আমরা কি সমাধান আমাদের হইতেই না, মানে x1 y1 এটা বের করাই হইতো না, তাহলে আমরা কি এই সিস্টেমে বের করব, ঠিক আছে? তারপর দেখো সুতরাং নতুন অক্ষ সাপেক্ষে এক্স ওয়াই রূপান্তরিত স্থানাঙ্ক, জাস্ট এই যে রূপান্তরিত স্থানাঙ্ক এটা আর এটা পাইছি, এটা আমি লিখছি, ঠিক আছে? এই যে এটা সমস্যা আবার এটা লেখা যায়, মাইনাসটা আগে রাখলাম প্লাসটা পরে রাখলাম, ঠিক আছে, সুন্দর করে সাজানোর জন্য। তারপর দেখো বি নাম্বারে প্রমাণ করতে বলছি কি, যেহেতু আমরা এটা পাইছি x সমান সমান এটা পাইছি, y সমান সমান এটা পাইছি, ঠিক না? তাহলে আমি সেটাই লিখলাম এখানে। সুতরাং নতুন অক্ষ সাপেক্ষে এই যে এখানে একটা মনে করো সমীকরণ আছে এক্স ওয়াই এর, পুরাতন অক্ষ সাপেক্ষে ইকুয়াল 0, তাহলে এখানে আমরা নতুন অক্ষ সাপেক্ষে চেঞ্জ করতে হবে। নতুন অক্ষ সাপেক্ষে x সমান সমান কি জানি আমরা এটা, এবং y সমান সমান জানি এটা, তাহলে কি ওই যে নতুন অক্ষ সাপেক্ষে চেঞ্জ করতে হবে, x এর জায়গায় আমরা এটা লিখবো, y এর জায়গায় আমরা এটা লিখবো, যে সমীকরণটা থাকবে আর কি, তাহলে ইকুয়াল 0 লিখবো, তাহলে কি আমাদের পরিবর্তিত সমীকরণ আমরা পাইব। তো আজকে ছিল এটুকুই উপপাদ্য 2, তো আজকে এইটুকু পর্যন্ত, এই আল্লাহ হাফেজ, ঠিক আছে? পরবর্তীতে আমি উপপাদ্য 3, 4 যা আছে এগুলো করাবো।